প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে তুমি কেন অবাক হলে? কোথায় যাচ্ছ? আগে বলো তুমি কোথা থেকে এলে? দেখে কি মনে হচ্ছে? হেয়ালি করো না প্লিজ, বলো। আচ্ছা, বেকারদের কি কোনো শিডিউল থাকে? যে যেখানে পাঠায় সেখানে যেতে হয়। কারোর কপালে জোটে প্রতারণা, কারোর শিখে ছেড়ে। আচ্ছা, আমাকে দেখে কি তোমার খুব অসহায় মনে হয়? বলো। কি ছেলে মানুষই করছো, দেখবে একদিন সাফল্য আসবেই। মাতাল আর পাগলরাই এত রাত্রি করে বাড়ি ফেরে। চিন্তা নেই, ঠিক জানে বাড়িতে একবার পা ফেললে খাবার ঠিক জুটে যাবে। এভাবে কতদিন চলবে বলো তো? আমি আর এই সংসারে ঘানি টানতে পারবো না। আমার ভাই হলে না কবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। লজ্জাও করে না। দাদা প্রাণপাত করে রোজগার করবে আর উনি পায়ের উপর পা তুলে বসে খাবেন। দাঁড়াও, কথাগুলো শুনতে কিরকম লাগছে? মাথায় ঢুকছে কিছু? আমি হলে তো বাড়ি থেকে বেরিয়ে যেতাম, না হলে গলায় দড়ি দিতাম। অবশ্য দড়ি কিন্তু তো পয়সা লাগে। অনেক রাত হচ্ছে, খেয়ে নে। দাঁড়া, অনেক কথাই শুনলাম। যখন জানিস দড়ি কেনার পয়সা নেই, তখন হাতে বিষ তুলে দিয়ে কর্তব্যটা সারলেই পারতিস। কি দরকার ওই বিচারকের চেয়ারটাকে আগলে ধরে রাখার? একটা ব্যক্তিত্বহীন, আস্থাহীন, অবিবেচকের কোনো অধিকার নেই ওই আসনটাকে আঁকড়ে ধরে রাখার। শুনে রাখো, অনেক দূর পৌঁছে গেছে তোমরা। এটা হাইকোর্ট নয়। এই বাড়ির নিয়ম কানুন সব আমার এখতিয়ারের মধ্যে। কথাগুলো তোমাদের বউদের জানিয়ে দিও। আশা করি এটুকুই যথেষ্ট। একটা চিঠিও লিখে যায়নি, ঘর ময় কাগজপত্র ছড়ানো। আর চিঠি লিখলে তো হয়েই যেত, ইম্পর্টেন্স বাড়াতে হবে না। তবে আমার কি মনে হয় জানো, ওই মাস্টারমশাই মেয়ে রূপসা। রূপসা? দাদা, এক কাপ চা হবে? হবে, তবে একটু বসতে হবে। আমার কেলিয়ে সোনাটা বড্ড জ্বালাচ্ছে গো। ছেলে পুলেরা একটু আধটু। হ্যাঁ, ছেলি আর ছেলি। আরে বিয়েই করলাম না তো ছেলি আসবে কই থেকে? ঠিক আছে, এক গ্লাস জল হবে? হ্যাঁ, আসু। আরে পেছু, নতুন বাবুরে জল দে, অল্প করে দিবি। অল্পতে হবে না, আমার খুবই। পেছু 5 বার দেবে। কেন? সে আপনি বুঝতে পারবেন না। পেছুও ঠিক 1 গ্লাস নেই রওনা হবে, তো আপনার হাতে এসে পৌঁছবে 8 গ্লাস। ওই দেখেন পেছু আসতেছে। মা, আয় বস। করুণা। না না, ঠিক আছে ঠিক আছে, আমি বসি। মানে একটা সমস্যার সমাধান তো হয়ে গেছে। তোরা হয়তো ভাবছিস আমি কিছুই জানি না, কিন্তু বয়সটা তো আমার কম হয়নি। না, বলছিলাম যে আমি তো সব আত্মীয় স্বজনের বাড়িতেই খোঁজ করলাম, কিন্তু কে কার খোঁজ রাখে? কাঁধের বোঝা যত তাড়াতাড়ি নামানো যায়, কিন্তু আমি যে পারি না। আমি যে মা, বুকের জ্বালা তা লিখে বোঝাতে পারছি না, বুক চিরে দেখাতে পারছি। মা, যা
সারাদিন পরিশ্রম করেছিস, বিশ্রাম নিয়ে যা। হ্যাঁ যাই। নিন মা, এটুকু খেয়ে নিন। আপনি তো খাওয়া দাওয়া একেবারে ছেড়েই দিয়েছেন। মা, দেখবেন সমু একদিন ঠিক ফিরে আসবে। দিদি, মাকে খাবারটা দিয়ে এলাম। খাবার দিলি না চুপি চুপি নতুন কোনো ফোন দিয়ে আটলি? এসব তুমি কি বলছো দিদি ভাই? মন জুগিয়ে চললেই কর্তব্য করা হয় না। এই জাহাজের মতো সংসারটা চালাতে যে কত টাকা। এসব এসব আমার জানার কথা নয়। হ্যাঁ, জানলে তো হয়েই যেত। দিদি ভাই, এসব তো তুমি তোমার দেওরকে বললেই পারো। কেন? আমি কেন বলবো? তুই বলতে পারিস না? অমর শিবের মতো ভাসুর আছে বলে এখনো জুটিয়ে যাচ্ছে। জানো ভোলাদা, অকালে বাবাকে হারিয়েছে। এক মুহূর্তের জন্য মা বুঝতে দেয়নি, শুধু বলতো যে তোর কিসের চিন্তা, তোর দুটো দাদা আছে, বৌদি আসবে, তোকে কত ভালোবাসবে, এত যত্ন করবে। সত্যি একদিন বৌদি ঘর আলো করে এলো, ভাবলাম আর আমার কোনো দুঃখ নেই, চিন্তা নেই। তারপর এখনো হলো না? তোকে আমি সকালেই বললাম কেসটা কমপ্লিকেটেড, একটু দেরি হচ্ছে। আগে হালটা গেলেই পারত। এই তো হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে। তুই সোজা উত্তর দিতে পারিস না। বাঁকাই বা বললাম কোথায়? বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় তোর জানা উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার খুব ভালো করে জানা আছে। মাথা নিচু করে কথা বলো, মাথা নিচু করে কথা বলো। তুমি বোধহয় ভুলে গেছো যে আমি তোমার ছোট ভাই। আমি কারো দয়া নেই না। এবার স্টার্ট করো। ফিরে এসে টাকাটা বৌদিকে দিয়ে দিও। প্রতিবাদ করলাম, কিছু লাভ হলো না। বুঝতে পারলাম যে সব অশান্তির মূলে হচ্ছে আমি। বেরিয়ে পড়লাম, ব্যাস। তারপর ভোলাদার দোকান আর ফুটপাথ, একেবারে ফার্স্ট ক্লাস। শুধু মাঝে মাঝে আর কথা খুব মনে পড়ে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না। আরে, ওর কোনো খোঁজ পেলি? চিন্তা করিস না, শোন আমি তোকে বলছি, দেখবি ও একদিন ঠিক ফিরে আসবে। দাদা বাবু, আপনি একবার ছেলের কথা বলেছিলেন না? হ্যাঁ, পেয়েছো? তা পেয়েছি একজনকে। তো আপনি যদি বলেন তাহলে বাড়ি নিয়ে যেতে পারি। বেশ, তো নিয়ে এসো, দেখবো। আচ্ছা। ঠাম্মা, ও ঠাম্মা, দেখো কাকে নিয়ে এসেছি। ওমা, রূপসা, কতদিন পর, কেমন আছিস? বাড়ির সব কেমন? ভালো। আপনি? তুমি বসো, আমি চট করে স্কুল ড্রেসটা চেঞ্জ করে আসি। কোথায় যাবে না কিন্তু, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, যাবে না, তুই যা দেখি নে, জামা কাপড় ছেড়ে জল খাবার খেয়ে নে। যাবে না কিন্তু। সবই ভাগ্য। এই দেখ, এত কথা বললাম, তোর জন্য জল খাবার বলতেই ভুলে গেলাম। না জেঠিমা, আমি কিছু খাবো না, আমি এখন আসি। ছেলেটা চলে যাবার পর থেকে আজকাল সারাক্ষণ বড্ড বেশি বকবক করি। আসলে কি জানিস, আমি তো দাদা বৌদি বা অন্য কেউ না, আমি যে মা, মায়ের অনেক জ্বালা। দাদাবাবু এসো। এই যে দাদাবাবু, সেই যার কথা আপনাকে বলেছিলাম। নমস্কার, আমার নাম শ্রমিক মুখার্জি। ও, এসো এসো ভাই, বসো। আপনি বোধহয় জানেন যে সমু বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেল, জানোই বা গেল, আমরা কিছুই জানি না। হয়তো হয়তো মানে আমার মেয়ের কথা বলছো? চলে যাওয়ার মূলে সেটা একটা কারণ হতে পারে। সন্দীপ,
আমি তোমার মাস্টার মশাই, এসব কথাগুলো আমার ছেলেকে জিজ্ঞেস করলে পারতে। আমার মনে হয় সেটা অনেক সম্মানজনক হতো। রূপসা, হিরুদা, 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 হিরুদা। বলুন বদিমণি। সব কোথায়? আমি জানি না বদিমণি, আমি তো রান্না করছিলাম। তার দাদাবাবু এসে বললেন উনি মৌ দিদিমণিকে নিয়ে ওনার কোন বন্ধু বাড়ি যাচ্ছেন। আমি কোথায় গেছি বলেছো? আগে না বদিমণি। তুমি কি করতে আছো কেন? খালি খাচ্ছ আর ঘুমোচ্ছ? দূর করে দেবো বাড়ি থেকে। আগে আমি থামো, আবার মুখে মুখে তর্ক। বৌমা, এই ভর সন্ধ্যেবেলায় ঝগড়াঝাটি কি না করলেই নয়? আমার সব কথাই আপনার ঝগড়া মনে হয়। আমি আপনাদের মতো চাকর বাকরদের মাথায় তুলতে পারবো না। বৌমা, আমি আমি মাথায়ও তুলতে বলছি না, আবার অযথা পায়েও ফেলতে বলছি না, কিন্তু এভাবে যদি ঝগড়াঝাটি চলে পাড়ার লোকেরা কি বলবে? পাড়ার লোকেরা তো আপনার সাজ পোশাক সম্বন্ধে অনেক কথা বলে। তা বলে বৌমা, যা শুনেছি তাই বলেছি। বদিমণি, ছোট দাদাবাবুর জ্ঞান হওয়ার পর থেকে আমিও ওকে বুকে পিঠে করে মানুষ করেছি। এ বাড়ির কর্তা ছিলেন মাটির মানুষ, আর সেই বাড়িরই বউ হয়ে আপনার কাজগুলো করা ঠিক হচ্ছে না। চাকর বাকররা তো এক এক করে চলেই গেল, বাকি রইল শুধু এই বুড়োটা। থামো তুমি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। বৌদিমণি, হ্যাঁ হ্যাঁ, এখনই। আমি আমার যে কেউ নেই বৌদিমণি, আমি যাবো কোথায়? জাহান্নামে যাও। না, যাবে না। হিরুদা থাকবে এ বাড়িতে আমার কাছে। এটা পুজোর মাস, পুজোর মাসে বাড়ি থেকে কেউ চলে যাওয়া বাড়ির পক্ষে অমঙ্গল। বৌদিমণি, আজ যদি কর্তাবাবু ফিরে আসতেন তাহলে দেখতে পেতেন তার নিজের হাতে গড়া সোনার সংসারটার কি দুর্দশা। চুপ করো, অনেক হয়েছে। আড়ি যখন আলাদা হয়েই গেল, এখন দেখো কপালে কি জুটে। হাড়ি আলাদা? বাহ, চমৎকার। দিদি ভাই, দিদি ভাই, আমি কিন্তু এটা চাইনি। বেশ, আলাদা যদি হতেই হয় তাহলে আমাদের যা জুটবে তার থেকে হিরুদারও এক আধ মুঠো জুটে যাবে বোধহয়। দিন রাতের লোক রাখতে গেলে ট্যাকের জোর দরকার। জানি জানি, টাকার ওজনের সঙ্গে মনের ওজনের তুলনা করছো। করো না দিদি ভাই, টাকা জোয়ার ভাটা, মন মনই। এসো, চলো, চলে এসো হিরুদা। দরজাটা খোলো না মা, দরজাটা খোলো, দরজাটা খোলো মা। মা, মা, এই এই দেখো, দেখো 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 মা, আমি আমি তোমার জন্য কি এনেছি দেখো। তোমার সব থেকে যা বেশি পছন্দ সেই সেই লাল পাড় গরদের শাড়ি। দরজাটা খোলো না মা, দরজাটা খোলো মা, দরজাটা খোলো। দরজা দরজা খুলবে না? বেশ বেশ, তুমি যতক্ষণ দরজা না খুলবে আমি ততক্ষণ এখান থেকে নড়বো না। আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। মা, দরজাটা খোলো, দরজা তোমাকে খুলতেই হবে। দরজাটা খোলো না মা, তুমি তো কখনো দরজা বন্ধ করো না।
তবে কেন দরজাটা বন্ধ করে আছো? দরজাটা খুলে দাও মা, আমরা এসেছি। মা, মা দেখো, দেখো মা, আমরা, মা গো, মা দরজাটা, মা, কি মা, এ তোমার কি বেশ? এ বেশ তুমি কেন নিলে মা? আমাকে বলো, এ বেশ তুমি কেন নিলে? বলো, বলো মা, কেন কেন? দরকার হয় আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে। তা হয় না সুদীপ। আমি স্বেচ্ছায় বেশ নিয়েছি। বহু বছর কেটে গেল, তোর বাবা তো আর ফিরে এলো না। সুদীপ, শাসনে যাবো যার হাতে, তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। আজ আমার বড় বৌমা এই ভুলটাই আমাকে ধরিয়ে দিয়েছে। মা, ভুল যে ধরায় তাকে তো আরো পরিচ্ছন্ন হতে হয়। কোথায় বৌদি? আসলে যে দেখলাম তার জন্য তুমি দেই। বিচার করবে? অবশ্য বিচার তুমি করতেই পারো, কারণ পেশায় যখন বিচারক। সেই বিচারের ভার বইবার ক্ষমতা তোমার আছে? কি বিচার? কিসের বিচার? তোমার উচ্ছৃঙ্খলতার, তোমার ঔদ্ধত্যের। ঔদ্ধত্য? উচ্ছৃঙ্খলতা? হ্যাঁ, তাই। তাই যদি হয় তাহলে তোমার কাছ থেকে আমি মুক্তি চাইছি। আজ যে পাপ তুমি করেছো তার থেকে মুক্তি পাওয়া খুব কঠিনই বা। আমি বিশ্বাস করি না আমি কোনো পাপ করেছি। ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা যদি সবার থাকতো তাহলে বিচারকের চেয়ারটার কোনো প্রয়োজনই হতো না। বা কি পাপ করেছি আমি? হিরুদা কোথায়? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। হোয়াট? হিরুদাকে তুমি তাড়িয়ে দিয়েছো? তুমি জানো এই সংসারের পেছনে ওর কি কন্ট্রিবিউশন? কোন অধিকারে তুমি ওকে তাড়িয়ে দিয়েছো? স্ত্রীর অধিকারে। অধিকারের সংজ্ঞাটা তোমার ঠিক জানা নেই। পায়ের জুতো পায়ের নিচে রাখা উচিত। পায়ের জুতো গায়ের চামড়া দিয়ে তৈরি হয়। হোয়াট ডু ইউ মিন? মা, তোমার বড় বৌমা নিজের অজ্ঞাতে যে অন্যায় করেছে আমি জানি তার কোনো ক্ষমা নেই। তবু আমি তোমায় অনুরোধ করছি মা, তুমি এই বেশটা খুলে ফেলো। মা, মা, মা গো, কথা বলবে না মা? বেশ, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাতে যদি আমার মা খুশি হয় তাতেই আমার সুখ। সুখ? তোর বাবা নিরুদ্দেশ হয়ে যাবার পর থেকে এই সংসারের লাগামটা তোরই হাতে ছিল। আজ তুই বাড়ি ছেড়ে চলে গিয়ে এই দায়িত্ব তুই এড়াতে পারিস না। যদি বলি সমু আজ তোর জন্যই এই বাড়ি ছাড়া। প্রাচুর্যের অহংকারে অন্ধ হয়ে বৌমা আজ পর্যন্ত যে অন্যায় অবিচার করেছে তার জন্য বৌমা দায়ী নয়, তাই তুই। হ্যাঁ, তুই দায়ী, তুই দায়ী। তাই তো অনুশোচনার আগুনে তুই আর জ্বলে পুড়ে মরছিস। দশচক্রে ভগবান ভূত হয় মা, আমি তো মানুষ। বইয়ের বশবর্তী হয়ে তুমি আলেয়াকে আলো বলে ভেবেছিলাম। হ্যাঁ, আমি অন্যায় করেছি, আর সে অন্যায় প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। হ্যাঁ। সন্দীপ, মাস্টারমশাই, আরে এসো এসো। মাস্টারমশাই, খোকা যদি কোনো অন্যায় করে এসে আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি তাকে ক্ষমা করবেন না? চুপ করে থাকবেন না মাস্টারমশাই, কথা বলুন। কি হয়েছে বলোই না। আরে ছেলেকে তো বাপই ক্ষমা করে। তাহলে আপনি বলুন যে আপনি আমাকে ক্ষমা করেছেন। তুমি যদি তোমার অন্যায়টা বুঝতে পারো তাহলে ক্ষমা পেতে দোষ কোথায়? থাক থাক। কি জানো বাবা, শিক্ষকের কাছে সন্তানও যা, ছাত্রও তাই। কিন্তু
আজকে তোমাকে আমি ছাড়ছি না। হ্যাঁ, অন্তত এক কাপ চাও খেয়ে যেতে হবে। এইটা হচ্ছে আমার ছাত্র জজ সাহেবের প্রতি শিক্ষকের হুইপ। আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার? কি আবদার? বলছিলাম যে আমাদের বংশের এতদিনের ঐতিহ্য আমাদের দুর্গাপুজো, সেটা বন্ধ হয়ে যাবে। ঐতিহ্য কিসের? আজ ঐতিহ্যের কথা বলছো বৌমা? কাদের ঐতিহ্য? কি অবশিষ্ট আছে? ঘরের ছেলে আজ ঘরের বাইরে, একটা লাগামহীন সংসার। এবারে ভাতের হাড়ি আজ আলাদা। আমারে দেয়া চাবির গোছার ঝঞ্ঝানি আমাকে মুখ বুঝে শুনতে হয়। কোথায়? আপনাকে তো দুটুকরো করতে পারেনি। মা, মা আপনি তো খেলনা নন। শান্তির জন্যে মা কালীকেও তো মহাদেবের বুকে পা তুলতে হয়েছিল। মা, তুমি মিথ্যেই চেষ্টা করছো বৌমা। প্রলেপ দিয়ে ফাটল ঢাকা যায়, কিন্তু জোড়া দেয়া যায় না। মা, মা আমি আপনার কাছে এসেছি আমার একান্ত ব্যক্তিগত কিছু গয়না আর জমানো কিছু টাকা নিয়ে। যদি এতে বৌমা, অন্য কেউ হলে বলতাম আমার অক্ষমতাকে বেদ্রুপ করছো। না, এক কাজ করো, সন্দীপ আর সুদীপের সঙ্গে আলোচনা করে দেখো ওরা কি বলে। দিদি ভাই তো যা বলার বলেই দিয়েছেন। আমি জানি, তাই তো বলছি আজ আমার মতামতের কোনো দাম নেই। মা, তুমি জানো আজ তোমার মায়ের কি অবস্থা? এছাড়া অন্য কোনো উপায় ছিল না রূপসা। আমিও তো চাই পয়সা রোজগার করতে, ঘর মারতে, মার মুখে হাসি ফোটাতে। তার জন্য তুমি কাপুরুষ মতো ঘর ছেড়ে চলে এলে? তুমি কি ভাবো এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি কাপুরুষ? তা নয় তো কি? আমার এই হাত দুটো দেখে কি তাই মনে হচ্ছে? কি হলো, আটকে উঠলে কেন? ঘরের বাইরে বেরিয়েও দেখলাম ওখানে একটা সুন্দর ঘর আছে। আজ মালিনী অটোমোবাইলসের সব দায়িত্ব আমার। সেখানে আমি সব পেয়েছি, পাইনি শুধু মা। মাকে বড় দেখতে ইচ্ছে করে, কিন্তু কি করব? চলো ঘরে চলো। এখন নয়, ঘরে আমি ফিরবো ঠিকই, তবে মাথা উঁচু করে। একটা কথা বলবো? বলছিলাম কি, মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু তাই বলে সে কি ক্ষমা পেতে পারে না? ভুলটা যদি ক্ষমার অযোগ্য হয়, তাহলে তাকে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্তের ভার মাথা পেতে নিতে পারবে? পারবো। আচ্ছা ইভা, আমি অজ্ঞাতে কোনো অন্যায় করিনি তো? অন্যায় তুমি করনি, অন্যায় করেছি আমি। তাই যে প্রায়শ্চিত্ত করার আমিই করব। কিন্তু আমিও তো... আমি তোমায় প্ররোচনা দিয়েছি। প্ররোচনা দেওয়া আর প্ররোচিত হওয়া আইনের চোখে দুটোই সমান অপরাধ। জজ সাহেব, জজ সাহেব! ও মা, রূপসা, কিরে কি হয়েছে? চুপ করে রইলি কেন? বলবি তো কি হয়েছে? আমি সন্দীপ বাবুকে চাই। আমি তার কাছে একটা কথা জানতে চাই, উনি কোনো কথা না জেনে শুনে একজন সৎ মাস্টারমশাইকে অপমান করার অধিকার কোথায় পেলেন? ব্যাস,
এটুকুই? এই, আর কিছু নয় তো? আমি সব বুঝতে পেরেছি। দাঁড়াও না মেজ বৌমা, ওকে বলতে দাও, আমি সব শুনবো। রূপসা, কি লেখা আছে এতে? পড়লে জানতে পারবে। তবে একটা অনুরোধ, তোমরা দেরি করো না। তুই এইভাবে ওদের বাড়িতে গিয়ে, কিন্তু ওরা তো নিশ্চয়ই কেউ ছিল। না, আসল লোক কি পাইনি। আসল লোক? হ্যাঁ, জজ সাহেব সন্দীপ বাবু, যিনি তোমাকে অপমান করে গেছিলেন। দেখ মা, সে যেমন অপমান করেছে তেমনি ক্ষমাও চেয়ে নিয়েছে। অবশ্য আমি তোর মাকে এ কথা বলতে বারণ করেছিলাম। আমি জানি তুই এ কথা জানলে ওখানে যেতিস না। আর কি বা কি লাভ হলো বলতো? কি লাভ হলো কি লোকসান হলো আমি জানি না বাবা। তবে সৌমুখের ঠিকানা জোগাড় করার পর আমি অনেক চেষ্টা করে নিজেকে। আচ্ছা বাবা, আমি কি অন্যায় করেছি? ন্যায় অন্যায়ের বিচার আমি করছি না মা, তবে তোর জায়গায় যদি আমি হতাম, জানি না এতদিন নিজেকে সংযত রাখতে পারতাম কিনা। জানো বাপি, আজ না রূপা দিয়ে এসেছিল, কি একটা চিঠি দিয়ে গেছে। মৌ, তোমাকে আমি বারবার বারণ করেছি যে সব সময় সব ব্যাপারে তুমি। দাঁড়াও দাঁড়াও, চারটা টাকা দিয়ে রাখো, আমি আসছি। দাদা, এই যে আমি তোমার কাছে যাচ্ছিলাম। রূপসা একটা চিঠি দিয়ে গেছে। হ্যাঁ শুনলাম, কি লিখেছে পড়তো? এতে যা লেখা আছে সে ঠিকানায় গেলে সমুখে হয়তো পাওয়া যেতে পারে। তাই নাকি? কি ঠিকানা? 14A নন্দমিত্র লেন, কলকাতা 40। 14A নন্দমিত্র লেন, কলকাতা 40। দাদা, হ্যাঁ, রূপসা একটা কথাই জানতে চেয়েছে, কোন অধিকারে আমরা মাস্টারমশাইকে অপমান করেছি। হ্যাঁ, 14A নন্দমিত্র লেন। এক্সকিউজ মি, প্রকাশবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। আপনি? আমি সন্দীপ মুখার্জি, সৌমিকের দাদা। ও, আসুন আসুন, ভেতরে আসুন। আমি একটু চা। না না, চা থাক, আমি সৌমিকের খোঁজে এসেছি। এসেই যখন পড়েছেন তখন আর চিন্তার কারণ নেই, ভাইকে আর হারাতে হবে না। তবে আপনাকে তো একটু অপেক্ষা করতেই হবে। চলুন বসি। আচ্ছা আচ্ছা, সেদিন আপনার গ্যারেজেই তো আমি গাড়ি সারাতে গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আপাতত ওই গ্যারেজই উনি আছেন। আর বলবেন না, পুরোপুরি সুস্থ হতে না হতে ওর বৌদি, ডাক্তারবাবু সকলকার বারণ না শুনে একদম গ্যারেজে গিয়ে হাজির। আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিল, অথচ নিজের মাথার আঘাতটা পুরোপুরি কিওর হয়নি। আমার নাকি ভীষণ পরিশ্রম হচ্ছে, হ্যাঁ, তাই আমাকে রিলিফ দিতে গেছে। এই দেখো, আরে বাবা, একটু আধটু ভুল বুঝাবুঝি না হলে সংসারটা তো সংসারই না, বুঝলেন? আচ্ছা, গ্যারেজে একটা ফোন করা যায়? হুম, খাঁচা ভেঙে পালানো পাখি, তাকে আবার খাঁচায় ভরা, ব্যাপারটা তো হালকা ভাবে নেবেন না সন্দীপ বাবু। 1 মিনিট, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। তুমি তৃষিতের বুকে বাড়ি বিন্দু, তুমি আধারের রাতে ওই বিন্দু, তুমি বন্ধুর পথে যে গো বন্ধু, ও গো করুণা সিন্ধু।
ছাই মাখা আমাদের রাজা যে, দাও পাপীদের ওই হাতে সাজা যে। তুমি ছাই মাখা আমাদের রাজা যে, দাও পাপীদের ওই হাতে সাজা যে। তুমি গঙ্গাকে জটাতেই রাখো যে, শ্মশানেই তুমি প্রভু থাকো যে। বেলপাতাতেই পূজা নাও যে, তুমি অন্ধকে পথ খুঁজে দাও যে। বিঘ্ন দিয়ার ওই বৃষ্টি, জানি সবকিছু তোমারই তো সৃষ্টি। তুমি তৃষিতের বুকে বাড়ি বিন্দু, তুমি আধারের রাতে ওই বিন্দু। তুমি বন্ধুর পথে যে গো বন্ধু, ও গো করুণা সিন্ধু। তাই যদি হয় কেন তবে আমার বেলায় এমন হবে, প্রশ্ন করি আজ তাই যে আমি অকালে আমি হারিয়েছি স্বামী। বলিনি তো আমি কিছু যে তবু, এই কি তোমার বিচার প্রভু। দেখি কেমন করে তুমি আমায় পেলে, গেলে না তুমি আমার ছেড়ে। এই মুহূর্তে তুমি যে আমার স্ত্রী, সেই পরিচয়টা দিতে আমার লজ্জা করছে। আমার মা তোমার বংশ দেখে তোমাকে এই বাড়ির বউ করে এনে সংসারের চাবির গোছাটা তোমার হাতে তুলে দিয়েছিল। আর কি মর্যাদা দিলে তুমি? তোমার জন্য এতগুলো লোক এত দিন ধরে হয়রান হলো। আর তুমি তোমার মতকে, তোমার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য ওষুধ থেকে নিচে নামতে দ্বিধাবোধ করনি। অবশ্য আমারও মতিভ্রম হয়েছিল, না হলে আজ এই প্রায়শ্চিত্ত করতে হতো না। সেদিন তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছিলে, আমি ভেবেছিলাম হয়তো অনুশোচনায় তোমার চৈতন্য হবে, কিন্তু আমি বুঝিনি সেদিন তুমি অভিনয় করেছিলে। হ্যাঁ হ্যাঁ, অভিনয় অভিনয়। এতদিন সমুখে তুমি আবার দেখতেও আসনি, আর আজ আদিক্ষাটা করে এসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে। দাদা, আপনি কি বলছেন দাদা? ঠিকই বলছি, যা তুমি জানো না। আজ তোমাকে সবকিছু খুলে বলতে আমার কোনো দ্বিধা নেই। সেদিন সমুর অ্যাক্সিডেন্টের পর ওর এই অবস্থা দেখে আমি যখন দিশাহারা হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরলাম। ভাইকে দেখে এলে? কেমন দেখলে? ইন্টারনাল হেমারেজ, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না, তবে আরো রক্তের প্রয়োজন। আর তা না পাওয়া গেলে তাকে বাঁচানো যাবে না, তাই তো? তা তুমি কি করলে? চেষ্টা করলাম, কোন রকমে 1 বোতল রক্ত জোগাড় হয়েছে। সব প্রকার চেষ্টা। সত্যি ভদ্রলোকের ঋণ আমি কোনোদিন ভুলবো না। না ভুলেই তো উচিত। যাক, সনাতন ধর্মের বিশ্বাসী এক মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমি আজ কলঙ্কিনী। এসব কথা এখন উঠছে কেন? তুমি কি চাও বলতে পারো? এবার নিশ্চয়ই বলবে না যে আমার ঔদ্ধত্য আর উশৃঙ্খলতার জন্য সমু আজ মৃত্যুর সঙ্গে লড়ছে, এবং সে যদি মারা যায় তার জন্য আমি দায়ী।
তখন সহানুভূতি তো দূরের কথা, তোমার এই দিদি ভাই আমাকে আমাকে কটাক্ষ করতেও ছাড়েনি। এর জন্য আমি দায়ী। আপনার স্ত্রী জানতেন না যে সেদিন আমি জোর করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এই ভুলের জন্য আপনার এই চলে যাওয়াটা হয়তো মিসেসের খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, তাই যদি হয়। শুধু তাই নয়, শুধু তাই নয় দাদা ভাই, আমরা কেউ কিছু জানতেও পারিনি। সেদিন সেদিন দিদি ভাইয়ের জন্যই। প্লিজ প্লিজ ডক্টর। বুঝলাম, ওর রক্তের সঙ্গে আপনার রক্তের মিল আছে, তবু না না, এ সম্ভব নয়। বাট ওয়াই? দেখুন, আমাদেরও একটা নিয়ম মেনে চলতে হয়, আর আপনি যেটা চাইছেন সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। ডাক্তারবাবু, সমু শুধু আমার দেওরই নয়, ও আমার সন্তানের মতো। আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু ডাক্তারবাবু প্লিজ প্লিজ ডক্টর, ওকে বাঁচান। ওকে, আসুন আমার সঙ্গে। আমরা আমাদের সমুকে আবার ফিরে পেলাম। তাহলে বিচারক, নিজের বিচার ঘরে বসে যে রায় তুমি এতদিন দিতে পারোনি, বিচারক না হয়ে আমি সে রায় দিয়ে দিলাম। অথচ একজন সত্যিকারের বিচারক এই নার্সিং হোমের করিডোরটাকে যে এজলাস বানালো, তার বিচার কে করবে? যদি পাপ মনে করি অবিচার কাহার উপরে, আমার বিচার তুমি করো তবু আপন করে। অর্ডার অর্ডার অর্ডার। ইউ মে প্রসিড মিসেস মুখার্জি। থ্যাংক ইউ মেলর্ড। দেখুন সন্দীপ বাবু, অদৃষ্টের কি পরিহাস। যদি জানতাম আমার মালিনী বইয়ের কাছে আমার সমু আছে, তাহলে কি আজ এত ভোগান্তি হতো? আরে সমু কোথায়? সমু? যাও যাও। হ্যাঁ, কিন্তু কাগজপত্র এই যে দাদা, আমি ওর ডিসচার্জ পেপারস গুলো সব নিয়ে নিয়েছি। আগে বলবি তো। যাও যাও, তুমি যাও না। কোথায় যাচ্ছেন? ওপরে সমুর ঘরে। না না, যাবেন না। কেন? ওখানে এখন দুজন 444। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।